আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি সনাতন ধর্ম গ্রহণ করিলাম। শুনেলেন, কিছুদিন আগে দেখলেন দীপু দাস বলে একটা হিন্দুদের ছেলেকে মেরে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে বাংলাদেশে, তাই তো? এখন আমাদের দেশের অনেক হিন্দু ভাই যারা উগ্র মিজাজ রাখে তারা পোস্ট করছে যে মুসলমানদের কোরআনে নাকি আছে, ও কি নাম একটা পাগল ছাগল আছে অসীম সরকার, ও বাউল বুষ্টম বাউল গান করে, জানি না কোন ধরনের নেতা, সে নাকি বলেছে কোরআনে আছে যে হিন্দুদিকে দেখলে মেরে দাও। এই শব্দ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি সনাতন ধর্ম গ্রহণ করিলাম। চ্যালেঞ্জ দিলাম, 24 পরগনায় কোনো জায়গায় বসার ডেট করুন তার সাথে, যদি তার ভক্ত কেউ থাকেন তাকে অনুরোধ করছি তার সঙ্গে ডেট করুন। আমি একা লয়, 100টা মৌলবি তাকে চ্যালেঞ্জ দিয়েছে বসার জন্য। তার বাপের হিম্মত নাই বসি, যদি সত্যিকারই এক বাপের জন্ম হয় বসে দেখাও আমাদের সাথে। প্রশাসন তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, খালি প্রশাসন আমাদেরকে ইনভাইট দিবে, আমাদের 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো মিডিয়া থাকবে থাকবে, কোনো অসুবিধা নাই, দেখা যাবে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে তার ব্রেনের দোষ আছে। আমি যেটা দেখলাম, মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন, তাকে ডাক্তার দেখানো দরকার। আমি অনুরোধ করব আপনি ভালো ডাক্তার দেখান। কোরআনে যেটা লেখা আছে সেটার অপব্যাখ্যা করা হয়েছে, অপব্যাখ্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন এটা জানার জন্য তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বায়োডাটা পড়তে হবে। আপনাকে শুনিয়ে দিই কিছুটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন যুদ্ধ করে, ঠিক কি না? যুদ্ধ করে মক্কা বিজয় করেছিলেন, ওটা একদিকে রাখুন। কোরআনে আছে অপর জায়গায়, কোন মানুষ, কি বললাম মানুষ, এখানে ধর্মের কথা আল্লাহ মেনশন করেননি। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। আপনি তাকিয়ে দেখুন, এই ভারতে আমি চ্যালেঞ্জ দিলাম 2020 থেকে 2025 পর্যন্ত 200 থেকে 300টা মুসলিম যুবককে লিঞ্চিং করে পিটিয়ে মারা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। তাহলে কি আমি বলতে পারি যে শ্রীরামজি কি তোমাদিকে শিক্ষা দিয়েছে যে মুসলমান দিকে পিটিয়ে মারবি? তোমার ধর্মে কোথায় লেখা আছে জয় শ্রীরামের নাম নিয়ে? আরে এদের মুখ দিয়ে শ্রীরামজির নাম নেয়, লজ্জা পাবে শ্রীরামজি।